বাসায় আইসক্রিম বানিয়ে আমার আইসক্রিম যে এত পারফেক্ট হবে এটা আমি কখনোই বিশ্বাসই করতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার বাসায় আইসক্রিম বানালাম। এটা আমার একদম ফার্স্ট টাইম ছিল। তো ফার্স্টে আমার কাছে যেহেতু হুইপ ক্রিম ছিল, কিছুদিন আগে যেহেতু আমার হাজবেন্ডের বার্থডের জন্য আমি একটা হুইপ ক্রিম কিনে এনেছিলাম, তাই ভাবলাম যে এই হুইপ ক্রিম গুলোকে ব্লেন্ড করেই দেখা যাক আমি আইসক্রিম বানাতে পারি নাকি। প্রথমেই আমি হুইপ ক্রিমগুলো ভালো মতো বিট করে নিয়েছি এবং সেই সাথে আমি কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি। তারপরে কনডেন্স মিল্কটাকে ভালো মতো বিট করে নিতে হবে। আর যখনই আপনার বিট করা হয়ে যাবে সেই সাথে আপনারা 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। ভ্যানিলা এসেন্সটা দিব কারণ ভ্যানিলা ফ্লেভারটা পাওয়ার জন্য, আর টেস্টটাও খুবই ভালো হয়। তারপরে আমি মোল্ডটার ভিতরে রেখে এবং ছোট ছোট কিছু নারকেল কুচি উপর দিয়ে দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার কারণটা হচ্ছে একটু ক্রাঞ্চি ভাব আসবে, তাই আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন, সেটাও বেশ ভালো লাগবে। তারপরে আমি পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম এবং পলিথিন দিয়ে ঢাকার পরে এটা আমি পুরা একদিন ফ্রিজে রেখেছি এবং তারপরের টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি নিজেই খুবই অবাক হয়ে গেছিলাম যে আসলেই আমি আইসক্রিম বানাতে পেরেছি। ছোটবেলা থেকেই না আসলে খুবই মন চেত যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, বাট এইটা বানালে না আপনারা যদি একটা হুইপ ক্রিম কিনেন আপনারা প্রায় 2 থেকে 3 লিটার আইসক্রিম বানাতে পারবেন এবং আপনাদের বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে। জাস্ট টেক্সচারটা দেখুন, একদম পারফেক্ট টেক্সচার, মানে আর খেতেও অনেক মজা। আপনারা চাইলে কোকোনাট পুরো মিক্স করে দিয়ে কোকোনাট আইসক্রিমও বানাতে পারবেন, তবে আমি উপরে রেখেছি একটু ক্রাঞ্চি ভাবটা মুখে যেন আসে সেজন্য। বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং মাশাল্লাহ আমি আস্তে আস্তে অনেক কিছুই রান্না করতে শিখতে পারছি এবং আপনারাও ট্রাই করবেন।